কিন্তু প্রচার করার ক্ষেত্রে ওয়াজ পৃথিবীর ময়দানে ঝামেলা, কথা বলেন না কেন? কেউ কোরআন প্রচার করতে এসে ওরে 1 লাখ টাকা না দিলে মঞ্চে আসেই না, মনে হয় বাপ কামাই করে তুই। এটা কেন? 90, 60, 80 হাজার টাকা না দিলে ও মঞ্চে আসেই না, আবার ওয়াজে এসে কান্না আর কান্না। রাসূল তাইফে মাইর খেলো, আগো কোন কারণে খেলো? আল্লাহর নবী দিন কায়েমের জন্য মাইর খেয়েছে, টাকার জন্য না। আল্লাহর নবী বিনা পয়সায় আল্লাহর নবী তাইফের ময়দানে ছুটে গিয়ে দিন প্রচার করলো, আল্লাহর নবী মার খেলো। এক কথা বলছে না, নবীজির রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো মোবারক পর্যন্ত জমাট বেঁধে গেল। সেই নবীর দিনের দাওয়াত দিতে গিয়ে আজ এই দেশে আমরা কেউ ব্যবসায় পরিণত করে ফেলেছি। আপনি কি জবাব দেবেন? ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কলিলা, তোমরা স্বল্প তুচ্ছ মূল্যের বিনিময়ে কিতাবের কথাগুলো বিক্রি গোপন করে দিও না, কারণ আপনি অন্তত কিতাবের কথা গোপন করে দিয়ে যা খান সব জাহান্নামের আগুন। একটা আলেম যদি দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় জাহান্নামের আগুন খেয়ে মারা যায়, ও জান্নাত পাবে? ওর কথায় হেদায়েত হবে? ও তো ধান্দা টাকা। এখন কত হুজুর কালকে যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, ওরা বলবে বিপ্লবী। কি জানি? আমি যা জানি এইটা অন্তত সঠিকটা উঠিয়ে ধরতে চাচ্ছি, কারণ আমাদের অন্তত সমাজের মধ্যে এটা একটা রোগ আকারে ছেয়ে গিয়েছে। এক কথা বলছে না কেন? রোগ না? আজ বাংলার মাটিতে অন্তত আমরা হুজুর যারা আছি ঐক্যতা গঠন যদি করতে পারতাম, তাহলে সমাজের মধ্যে আমরা সম্মান পেতাম। কারণ আজ আমি এই জায়গায় আলোচনা করে যাওয়ার পরে কালকেই কত হুজুর আমারই বলবে ওটা মওদুদির দালাল। এক কথা বলছে না কেন? ওটা মওদুদির দালাল। কোথার থেকে ওরা ধরে নিয়ে এসেছিলেন? ঐক্যতা নেই। যদি আমার কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করতো যে ভাইজা বললো কোরআন আর হাদিস থেকে বললো, অন্তত এটাতে যদি একমত পোষণ করে এলাকার মধ্যে অন্তত যদি এইটার উপরে অটল থাকে যে কোনো বেনামাজি মারা গেলে ওর জানাজা আমরা দেবো না, কে পড়াচ্ছে দেখি তো আমরা। নামাজ পারবে না, নামাজের জন্য মসজিদে আপনি জায়গা দিতে পারবেন না। এক কথা বলছে না কেন? এলাকায় বিয়ের আয়োজন হলে অন্তত মহরানা আগে যৌতুক হটাও, যৌতুক চলবে না। এলাকায় দেখবেন মহরানা এমনি চালু হয়ে যাবে। যার যার স্থান থেকে আমরা যদি অন্তত এইরকম করে ঐক্যতা গঠন করতে পারতাম, বাংলার মাটিটা মিনিমাম আল্লাহর জান্নাত হয়ে যেত। কারণ আল্লাহর ব্যাখ্যা আপনি জানেন না, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। আপনি বিশাল বড় আল্লাহর ওলি মানুষের বাড়ি থাকলে দাওয়াত খাওয়া হুজুর হলে হবে? কথা বলছেন? দাওয়াত করা হুজুর হলে হবে? হুজুর হতে হবে হওয়ার মতো। আপনার কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা আপনিও জানেন আমিও জানি। একটা আয়াত একটা কথাও যদি জানা থাকে এইটাই প্রচার করা ফরজ।